নমস্কার, আপনারা দেখছেন টক টু বাংলা। সারা দেশের এবং বাংলার 5টি খবর, খুব গুরুত্বপূর্ণ 5টি খবর নিয়ে কিন্তু আমি উপস্থিত হয়েছি আপনাদের সামনে। সেই খবরে আসবো, কিন্তু তার আগে অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং প্রত্যেকটি ভিডিও লাইক, কমেন্ট, শেয়ার করে ভরিয়ে দিন। এবার আসি সেই খবরে। প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, গতকাল কিন্তু 72 জন মন্ত্রী, পূর্ণ মন্ত্রী বা কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে তারা শপথ নিয়েছেন রাষ্ট্রপতি ভবনে। 72 জন মন্ত্রী এবং তার মধ্যে কিন্তু 11 জন বিভিন্ন যে এনডিএ জোটের শরিক দল, সেইখান থেকে কিন্তু 11 জন তারা কিন্তু শপথ গ্রহণ করেছেন কালকে। কিন্তু অন্যদিকে কিন্তু এনসিপি যে নেতা প্রফুল্ল পাটিল, তিনি কিন্তু বেশ খানিকটা ক্ষুব্ধ বলেই আমাদের কাছে খবর আছে সূত্র মারফত। কারণ তাকে কিন্তু কোনো একটি মন্ত্রী পূর্ণ মন্ত্রী করা হয়নি বা করা হবে না, এরকমই কিন্তু খবর এসেছিল বিজেপির তরফ থেকে। সেই ক্ষেত্রে কিন্তু তাকে প্রতিমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বিজেপির থেকে, কিন্তু তিনি কিন্তু তাতে রাজি হননি। সুতরাং ক্ষুব্ধ, বেশ খানিকটা কিন্তু ক্ষুব্ধ এনসিপির যে নেতা প্রফুল্ল প্যাটেল তিনি। এছাড়া যদি আমরা অন্যদিকে নজর রাখি, আজ কিন্তু প্রধানমন্ত্রী নিজের বাসভবনে কিন্তু সমস্ত মন্ত্রীদের নিয়ে একটি বৈঠক ডেকেছেন এবং সেখানে কিন্তু মন্ত্রিসভা যে দপ্তরগুলি, সেগুলি কিন্তু বন্টন হতে পারে। বিভিন্ন যে পূর্ণ মন্ত্রী থেকে শুরু করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, প্রত্যেকটি দপ্তরে কিন্তু আজ নরেন্দ্র মোদীর বাসভবনে তা ঠিক হতে পারে আজকের বৈঠকে। এর পরের খবরে যদি আমরা নজর রাখি, আজ কিন্তু তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করার পর আজ কিন্তু নিজের দপ্তরে অলরেডি চলে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তিনি কাজ শুরু করে দিয়েছেন। এবং কিষাণ নিধি প্রকল্প, তা কিন্তু তিনি অনুমোদন করেছেন এবং আমাদের কাছে যা খবর আসছে, তিনি কিন্তু আজ থেকে সম্পূর্ণ আগামী 5 বছরের জন্য প্রধানমন্ত্রী হিসেবে তার দপ্তরে কাজ শুরু করে দিয়েছেন। অন্যদিকে বাংলার দিকে যদি আমরা নজর রাখি, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো ইন্ডিয়া জোটের একজন শরিক হিসেবে এবং বিরোধী দল হিসেবে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অবস্থান, তা কিন্তু অত্যন্ত কঠোর। প্রথম থেকেই তিনি কিন্তু শপথ গ্রহণ অনুষ্ঠানেও উপস্থিত থাকেননি এবং প্রতিবাদী মনোভাব দেখিয়েছেন। সেই ক্ষেত্রে কিন্তু গতকাল তা কিন্তু আরও তাৎপর্যপূর্ণভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন শপথ গ্রহণ করছেন, তখন কিন্তু পশ্চিমবঙ্গে কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজে একটি প্রতিবাদ দেখিয়েছেন ঘরের আলো নিভিয়ে দিয়ে। সুতরাং তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে কিন্তু সেকেন্ড ইন কমান্ড, তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু জনপ্রতিনিধিদের আরও নম্র এবং দায়িত্বশীল হওয়ার যে উপদেশ, তা কিন্তু দিয়েছেন। সুতরাং সেদিকেও আমাদের নজর থাকবে। এবং শেষ খবরে যদি আমরা আসি, এই 5টি খবরের মধ্যে গতকাল কিন্তু ভারতের কাছে কার্যত হেরে যেতে হয়েছে পাকিস্তানের সঙ্গে টি20 যে বিশ্বকাপের ম্যাচ ছিল, সেখানে কিন্তু 119 রান টার্গেট দিয়েছিল ভারতীয় ব্যাটসম্যানরা। সেক্ষেত্রে কিন্তু 119 রান তারা করতে নেমে তারা হেরে গিয়েছে এবং ভারতীয় বোলারদের দাপটের কাছে কিন্তু হার স্বীকার করতে হয়েছে পাকিস্তানি ক্রিকেট টিমকে। এখন এই পর্যন্তই। আপনারা নজর রাখুন টক টু বাংলার পর্দায় অন্যান্য নানান খবরের জন্য। নমস্কার।